জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলা ভ্যালি চা বাগানের শ্রমিকদের। সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের নিয়ে পোস্ট, তৃণমূল নেতা কৃষ্ণ দাসের পোস্ট ঘিরে চাঞ্চল্য। পোস্টের প্রতিবাদ করে রাস্তা অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। অবরোধের জেরে বন্ধ যান চলাচল। ও ডাইরেক্ট নাম নিয়ে বলুক না, যদি যুবা আমাদের চলে থাকে ও আদিম করলাম লিখে মেনশন করে। অবরোধ করলা ভ্যালি চা বাগানের শ্রমিকদের, যান চলাচল বন্ধ। অবরোধের জেরে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও বচসা হয় এবং আমরা দেখতে পাচ্ছি ধামসা মাদল নিয়ে এসে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা রাস্তা বন্ধ করেছেন, কারণ সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের নিয়ে পোস্ট করা হয়। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের তরফ থেকে সেই পোস্ট ঘিরে চাঞ্চল্য, তার প্রতিবাদ করেই রাস্তা অবরোধ। মুর্শিদাবাদে ট্যাব দুর্নীতি, 17টি স্কুলে পাওয়া যায়নি ট্যাবের টাকা। পড়ুয়ারা ট্যাবের টাকা পাননি 17টি স্কুলে। অভিযোগ টাকা পায়নি জেলার প্রায় 3000 পড়ুয়া। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠেও গড়মিল, 512 জন পড়ুয়া পাননি ট্যাবের টাকা। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠেও 512 জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি এই নিয়ে কি ছবি তুলে ধরলেন দেখুন। মুর্শিদাবাদে বিভিন্ন স্কুলে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির মধ্যে আরও এক দুর্নীতির হদিশ মিলল। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুল, সেখানেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা পড়ুয়ারা রয়েছে তাদের কারোর অ্যাকাউন্টেই ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ। প্রধান শিক্ষকের দাবি, একাধিকবার ডিআইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি কোনো রকম সদুত্তর দিতে পারেননি। জেলা প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন স্কুলে যে স্কুলগুলিতে এখনো পর্যন্ত এই ট্যাবের টাকা নিয়ে বিপুল সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কিন্তু মুর্শিদাবাদের ডিআই তিনি কার্যত কুলু পেটেছেন। একাধিকবার তাকে প্রশ্ন করা হলেও তার একটি উত্তর, নো কমেন্ট। কিন্তু কতদিন এই নো কমেন্টের দায় দিয়ে গোটা বিষয়টি এড়িয়ে যাবেন মুর্শিদাবাদের ডিআই অমর কুমার শীল, সেই প্রশ্নই এখন উঠছে বিভিন্ন স্কুলে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। এই নিয়ে পড়ুয়ারা কি বলছে এবং সেই সঙ্গে কি বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামানাথ সেনগুপ্ত শুনুন। না, এখনো অবধি আমি পাইনি। আমি কি গোটা স্কুলেরই এখনো অবধি কেউ পাইনি। হ্যাঁ, আবেদন তো করা হয়েছে, আমাদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল যে 5ই সেপ্টেম্বর থেকে কথা চলে আসছে, তবে থেকে আমরা অপেক্ষা করে যাচ্ছি। কিছু স্কুলে, বহরমপুরের প্রায় সব স্কুলেই টাকা ঢুকে গেছে, কিন্তু আমাদের কিছু স্কুল এখনও অফ রয়েছে। বুঝতে পারছি না কেন ঢুকছে না। চিন্তা বলতে, আমরা ধরুন একটা ট্যাবের টাকা ফার্স্ট আমরা স্কুল থেকে একটা টাকা পাচ্ছি, সেটার জন্য একটা আশাবাদী রয়েছি, আর সেটার জন্য একটা আশায় রয়েছিলাম, বাট এখনও অবধি ঢুকছে না টাকাটা। এটাই একটা চিন্তা বা আনন্দের একটা অবকাশ বলতে পারে। মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের আমাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি। কি ব্যাপার সেটা তো বলা পরিষ্কারভাবে আমার পক্ষে যাবে না। যখন টাকা ঢুকেনি, যেহেতু একটা সময় আমাদেরকে দিল, তো আমরা সেটাকে একবার চেকিং করে নিলাম। ছাত্রদের স্বার্থে সেটা আমাদের সুবিধা হলো কিছুটা, যদি দু একটা যেটা ভুল ছিল সেটা কারেকশানও হয়ে গেল। টাকা যখনই প্রশ্ন করছি যে স্যার টাকাটা ঢুকলো না কেন, উনি বলেন যে আমাদের 2-1 দিনের মধ্যেই ঢুকে যাবে, 2-1 দিনের মধ্যেই ঢুকে যাবে, এই কথাই বারবার বলেন। তা ডিআই সাহেব বললেন যে 2-1 দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে। ট্যাব দুর্নীতির খবর যখন বিভিন্ন জেলা থেকে উঠে আসছে, সেই জায়গা থেকে এবার কলকাতাও বাদ যাচ্ছে না। কলকাতাতে আরো নতুন করে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে আরো অভিযোগ জমা পড়েছে, আরো প্রায় 30টির বেশি অভিযোগ জমা পড়েছে। নতুন করে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ, কলকাতার একাধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অভিযোগ, 6টি থানার 80 পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। স্কুলের পোর্টাল হ্যাক করে টাকা হাতানোর অভিযোগ। কোনো চক্র কাজ করছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
জেলায় জেলায় ট্যাব দুর্নীতি, ট্যাব কেলেঙ্কারিতেও এবার শাসক যোগ উঠে আসছে। মালদা থেকে ধৃত তৃণমূল নেত্রীর ছেলে সহ গ্রেফতার 4। মঙ্গলবার গ্রেফতার করা হয় মালদার হাশেম আলীকে। তাকে জিজ্ঞাসাবাদ করে ধৃত 4 জনের খোঁজ পাওয়া যায়। পূর্ব বর্ধমান ও বৈষ্ণবনগর থানার যৌথ অভিযানে গ্রেফতার পিন্টু শেখ, জামাল শেখ, গ্রেফতার শ্রবণ সরকার, রকি শেখ এবং ধৃত শ্রবণের মা তৃণমূল মহিলা সভাপতি বলেও জানা যাচ্ছে। না, আমার ছেলে কোনোদিনই করতে পারে না, এইভাবে করতেছে কাজ, কোনোদিন করতে পারে না। যা বলি শুনে আমার ছেলে। কম্পিউটারের দোকানে কাজ হচ্ছে না, 2-3 মাস থেকে কম্পিউটারটা চালায় না। 2 মাস থেকে এই ব্যাংকে ভর্তি হয়েছে, ব্যাংকে চাকরিটা পেয়েছে, দোকানটাও খুলে না, এখন সময় পায় না। রাত্রে বাড়ি থেকে নিয়ে গেছে পুলিশ। না, ওইরকম দল করতো না, আমরা যে আমাদের সঙ্গে থাকতো, আমরা যেটা দল করে সেটাই করে। আপনি কোন দল করেন? ওই টিএমসি। বললো তুমি কি করো? আদর্শ উল্টে কাজ করি। তারা পুলিশ যেতে বললো, দোকানটা চেক করো। তাই জিজ্ঞেস করলাম কিসের জন্য বলেন, কথাটা বললেন। তখন পুলিশ বললো আর কি, ও সভ্যতার সঙ্গে বলেছিল যে ট্যাপ কেলেঙ্কারিতে সন্দেহ আছে। বাড়িটা চেক হলো, বাড়ি চেক করার পর বাড়ি থেকে কিছু নিল না, চলে গেল। তারপর ওই যেটা জেরক্সের দোকান সেখানে যাবো, চাবি দিল, চাবি খুললো, ল্যাপটপটা দেখলো ভালো করে। তারপর 2টা ডায়েরি আর ল্যাপটপ নিয়ে চলে গেল পুলিশ। বলছি আমরা যদি কোনো দোষগুলি দেখতে পাই তাহলে আটকে রাখবো, নাহলে আমরা থানা থেকে ছেড়ে দিব। তারপর ছেলেকে নিয়ে চলে গেলো। সকালে আমি গেলাম, তখন ছেলে নাই, ছেলেকে নিয়ে বর্ধমানে গেছে শুনতে পেলাম। দল টিএমসি দলের সমর্থক ছিলেন আমাদের সঙ্গে। আপনি কোন দল করেন? আমি টিএমসি। I think 181 we had requisition, so most of them have been fixed. ওটা এখন ডাটা আসছে আমার কাছে, আমরা ডাটা নিয়েছি, तो एकोनो আসছে। नहीं, there are different accounts, सिर्फ SBI ऐसा नहीं बोला जाएगा, there are other accounts also, तो वो हम लोग अभी because the data is still coming, the primary focus was to freeze the account so that it does not go away. Next जो है हम लोग वो KYC details and we are getting from different because it involves different bank accounts, so it's taking time. এটা তো আমরা দেখবো, এখন তো আমরা ডিটেইলস পাচ্ছি। আমরা দেখলাম মালদা জেলার 3টি ব্লকে প্রায় 150টি স্কুলে ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকলো। মালদা জেলার বৈষ্ণবনগর থেকে একজন তৃণমূলকে পুলিশ গ্রেপ্তার করলো। গতকাল আবার 4 জন কর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে একজন তৃণমূলের পরিচিত নেতা ছেলে আছে। অতএব এর থেকে বোঝা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল দল এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে এবং এই দুর্নীতি একটা বিরাট ব্যাপক আকার নিয়েছে। এটা সাইবার ক্রাইমের তদন্ত হওয়া দরকার এবং দরকার পড়লে সিআইডি সিবিআই করা উচিত আছে। এরা ভাঙবার জন্য সব দলের নাম দিল। সিপিএম আমলের সময় সিপিএমের নাম ভাঙে তো তৃণমূলের ওয়েবসাইট এবং তৃণমূলের নাম ভাঙে। আমাদের নেত্রী স্টেট বলে দিচ্ছেন সব চোর, বদমাস, লুটেরা, মিথ্যাবাদীতে আমাদের দলে কোনো স্থান নেই। পুলিশ যা আইনে পাবে তাই হিসেবে অ্যাকশন নেবে। ট্যাব দুর্নীতির ভাইরাস জেলা থেকে শহর সর্বত্র ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকছেই না, আবার কারো দ্বিগুণ টাকা ঢুকছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, নিছক কি একটা সাইবার দুর্নীতি নাকি শস্যের মধ্যেই রয়েছে ভূত? তদন্ত ক্ষেত্রে যদি প্রমাণিত হয় তাহলে আইনের অনুযায়ী তার উপযুক্ত শাস্তি দিবে এবং সেই ক্ষেত্রে স্কুলের দিক থেকে তারাও চাচ্ছেন যে এই কেলেঙ্কারির ঘটনা একের পর এক রহস্য, পুলিশ এটাকে তদন্ত করে সামনে নিয়ে আসুক। সাইবার ক্রাইমের পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই চোপড়া থেকে 2 জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে। রকি শেখ 2021 সালে এখানে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে জয়েন করে। তার এই বিষয়ে আমরা কিন্তু সবাই কিন্তু অবাক হয়ে গেছে, আমরা নিজেরা খুব মর্মাহত, খারাপ লাগছে। আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে, আমরা আবার স্কুলে এসেছি, স্কুলে সেটা কাগজ জমা দেবো। জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছুদিনের মধ্যে আমাদের টাকা ঢুকতে পারবে। মানে আমাদের বলেছে যে 5 তারিখ ঢুকবে, 25 তারিখ ঢুকবে, এরকম করে বলেছে। তারপর আমাদের টাকা এখনো ঢুকেনি। অনেকে পেয়েছে, আর ওই 30-31 জন মতন পাইনি এখনো।
থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েব 46 জন পড়ুয়ার টাকা। ট্যাবের টাকা গেছে অন্য অ্যাকাউন্টে। ঘাটালে শ্রী অরবিন্দ বিদ্যামন্দির 259 জন ছাত্রছাত্রীর মধ্যে 46 জনের টাকা উধাও। এর মধ্যে 22 জনের টাকা তুলেছে প্রতারকরা। সাইবার ক্রাইম ও ডিআই অফিসে অভিযোগ দায়ের। অনেক টাকার খেলা, অনেক টাকার খেলা। একটা বেড থেকে 5,000 10,000 টাকা যদি এই দালালরা নেয়, সারা পশ্চিমবঙ্গের কতগুলো বেড, 1000টা বেড প্রতিদিনে কত টাকা হয় হিসেব করুন। আর আমি বলছি, আমি ছাড়বো না, আমরা ছাড়বো না। এই লড়াইটা চালিয়ে যাব আমরা। আমার সাথে যারা রয়েছেন, আমার বিশ্বাস তারাও এই লড়াইটা চালিয়ে যাবেন। কেন্দ্রীয় রেফার ব্যবস্থা চায় বাংলা।